পৃথিবীতে সৃষ্টিকর্তা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা কে জানিস? জানিস? কথা বল, মুখে কথা বল। জানিস? আসমান ও জমিনের সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পর্বতমালা, পৃথিবী, মানুষ, জিন সবাইকে তিনি সৃষ্টি করেছেন। তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান রব, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, যার কালাম, যার প্রেরিত কালাম কোরআনুল হাকিম দিয়ে আমি পড়িতে কষ্ট দিচ্ছি, এখানে আমার বিন্দুমাত্র ক্ষমতা নাই। একমাত্র আল্লাহর সাহায্য নিয়ে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমি গোলাম, সেই আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, তার কোরআনের সাহায্য নিয়ে আমি তো কষ্ট দিচ্ছি। বুঝতে পারলি? আমি সেই আল্লাহ তাআলা গোলাম। তো কোথায় সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন আল কোরআন নিয়ে। তিনি আমাদের নবী, তরুণ নবী। হয়তো বাদে জাত ভেদে হিন্দু হাজার বছর বয়স দেখেছি, অনেক কিছু হয়েছিস, হিন্দু হয়েছিস, হয়তো তোর আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কিন্তু পৃথিবীতে কথা বলেন আপনারা, পৃথিবীতে মানুষ চিরকাল বাঁচতে আসেনি, জিনও চিরকাল বাঁচতে আসেনি। কথা কি বলছিস? বোঝার চেষ্টা করছিস? কথা যেগুলো বলছিল শুনছিস? তুই শুনছিস? কথা মুখে কথা বল। মুখ বন্ধ হয়ে গেছে নাকি? মুখ বন্ধ হয়েছে? হ্যাঁ, কথা বল, কথা বল, কথা বল, বল। শোন, আমি তোকে কিছুক্ষণ মানে বোঝাই, তারপরে তুই যা বলবি তোর সেটা বের বিষয়। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক আছে? তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন তার ইবাদত করার জন্য। তোকে যে সৃষ্টি করেছেন তিনি যে আমার আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ। সে আল্লাহ তাআলা তোকে আমাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমি আসছি, তোর হয়তো 1000 বছর বয়স, তোর হয়তো 2000 বছর বাঁচিস। আমরা মানুষ 60, 100, 150 বছর বা 100 বছর বাঁচি, হাইস্ট 100 বছর। এখন এই 100 বছর পরে বা তোর 1000 বছর পরে তোকে একদিন মৃত্যুবরণ করতে হবে, হবে না? তোর দাদা বেঁচে আছে, মারা গেছে, তুই একদিন মারা যাবি, আমিও একদিন মারা যাব, কিন্তু তুই মরবি না? তুই মরবি না? কোনোদিন মরবি না? দয়া কর, দেখতে বুঝতে পারছি না। মানুষ জিন হচ্ছে মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে তাকে। তোর দাদা তার 14 গোষ্ঠী তাকে দেখতো, বাচ্চারা বেঁচে নাই, পৃথিবীতে নাই, তারা মারা গেছে, তারা পৃথিবীতে কোনোদিন আর আসবে না। তাদেরকে একটা সাময়িক জীবন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সাময়িকের জন্য তাকে জীবন দিয়েছেন। এই জীবনে তারা মানে কর্ম করে যাবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এই কর্মের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তার হিসাব হবে। মৃত্যুর পরে যে একটা জীবন আছে, বিশ্বাস করিস না এটা? মৃত্যুর পরে যে একটা জীবন আছে, অনন্তকালের জীবন, পরকাল, এটা বিশ্বাস করিস? করিস? কথা বল, কথা বল। করিস না? করিস না? করিস? মৃত্যুর পর একটা জীবন আছে, সে জীবন আছে পরকাল। আল্লাহ তাআলা বলেছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান। কোন মানুষ এবং জিন যদি অনুপরিমাণ ভালো কাজ করে, কাল কিয়ামতের ময়দানে তাও তার হিসাব নেওয়া হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও তার হিসাব নেওয়া হবে। এখন যে তুই এই যে অনিকাকে ধরেছিস, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জানিস না কবিরা গুনাহ? তুই কি জানিস এটা একটা কবিরা গুনাহ? এই কবিরা গুনাহ অবস্থায় যদি তোর মৃত্যু হয়, আল্লাহ তাআলা তোকে জাহান্নামের আগুনে পোড়াবে। সে জাহান্নামের কত শাস্তি জানিস? আমি তোকে যে দুনিয়ার আগুনে শাস্তি দিচ্ছি, এই কষ্ট করার কারণে তুই কত কষ্ট পাচ্ছিস, তোর তীব্রতর কষ্ট পাচ্ছিস। তুই যখন মৃত্যুবরণ করবি এই পাপ করা অবস্থায়, আল্লাহর ইবাদত না করা অবস্থায়, আল্লাহর প্রতি ঈমান না আনা অবস্থায়, তুই আল্লাহর প্রতি বিশ্বাস না আনিস, আল্লাহর প্রতি ঈমান না আনিস, এই অবস্থায় যদি তুই মৃত্যুবরণ করিস, মৃত্যুবরণ করার পরে তোকে আল্লাহ তাআলা এমন একটা জাহান্নামে দিবে, এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের চাইতে, তোকে যে আগুন থেকে কষ্ট দিচ্ছি এই আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি। আমি তোকে সাময়িক কষ্ট দিই, এই পাপ করার কারণে আল্লাহ তোকে এমন একটা জাহান্নামের আগুনে ফেলে দিবে, ওই আগুনে তুই অনন্তকাল জ্বলবি। যারা খারাপ কাজ করে যাবে তারা সেই আগুনে অনন্তকাল জ্বলবে। যে আগুন তুই কষ্ট পাচ্ছিস সেই আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি সেই আগুনের। তোকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, তুই হিন্দু থাকার মুসলমান থাক। তুই যদি আল্লাহর প্রতি ঈমান না আনিস, মৃত্যুবরণ করিস, তুই তো বেঈমান হয়ে গেলি, কাফের হয়ে গেলি, তোকে আল্লাহ জাহান্নামে শিও জাহান্নামে দিবে।
আর যদি তুই ঈমান এনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তুই যদি ঈমান এনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়ে যাস, আল্লাহ তোকে মানে জীবনে যত ভুল করেছিস তাহলে মাফ চাইস, তোকে মাফ করে দেবে। তুই 1000 বছর যত পাপ করেছিস, তুই যদি বলিস আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমি এতদিন ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তো আল্লাহ মাফ করে দিবে। এই তোকে আমি কষ্ট দিচ্ছি, শাস্তি দিচ্ছি, এটা আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের কোরআনুল হাকিম, এই কোরআনের দিয়ে তুমি কষ্ট দিচ্ছি। কথা কেমন বুঝে আসে তোর সবার? কথা কি বুঝে আসে? বুঝে আসে? কথা বুঝে আসে? বিবেককে নাড়া দেয়? নাড়া দেয়? আমি কিন্তু ভ্যাট বকে রাখতাম, আমার সময়ের দাম আছে। বল তুই ভালো হবি না? তুই কি আল্লাহর প্রতি ঈমান আনবি? 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 আনবি না? ঈমান আনবি না? ভালো কথা। তাহলে মরার জন্য প্রস্তুত নে। আর কলা আছে সুদা। না এই যে আবার এসে তুই আসবি, তোকে আমার আর সময় নেই, সময় নেই। জীবনে দ্বিতীয়বার কোনো জিনকে মারতে যাচ্ছি, তোকে মারবো না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বল 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 কথা বল। কজন বল বল কজন বল বল কজন বল বল কজন বল কথা বল বড় কথা বল না বল যত করে তখন বল। বোতল বন্ধ করে নাকি? তাই করেন, বোতলে বন্ধ আইটে ফেলে মাথাটা গাঙ্গে ফেলে দিয়ে আসে আর দেহটা বোতল বন্ধ করে দিন না, বোতলে বন্ধ করেন। হ্যাঁ বোতল আনেন, যার ওই মানে মায়ের ফেলে তো তার জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ। বোতল বন্ধ করে রাখি, তাহলে সারা জীবন মনে পস্তাবে যে আমি ভুল করেছিলাম, একটা কত বড় ভুল করেছিলাম। বোতলে আছে একটা বোতলে বোতলে বন্ধ করে থেকে যায়। কাপড় ফেলতেছে। তাই? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই হাতকে নিচে বাঁধা হোক, বিসমিল্লাহ পায়ের সাথে বাঁধা হোক, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ছিটি দাও। আল্লাহ তাআলা কি করলে একবারে ভালো হবে? এই তো বোতলে বন্ধ করে ফেলে দেবো। এনা আছে বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারীক। কি চাই? ফাঁসির আসামি হিসাবে যেন ভালো লাগে ওটাকে আবার ফাঁসি দিয়ে দেবো। কন্ডম সেল তৈরি করবো। কন্ডম সেলে জেলখানা হবে কোথায় জানিস? পদ্মার চরে। পদ্মার চরে একটা জেলখানা হবে, ওই জেলখানাতে কন্ডম সেলে তো কাছে বন্দি করা হবে ফাঁসির আসামি হিসাবে। যদি ভালো লাগে ওটাকে ফাঁসি দিয়ে দেবো। কয় হাত জায়গা? হ্যাঁ বাপরে বাপ। সারা জীবন প্রতিবে। ওই মন্দিরের কাছে রহমানির রহিম। তাহলে আর কথা বলছি না, আর কত রাত হয়ে গেল, বেশি হয়ে গেল, আর বেড ঢোকা যাবে না। শুনছেন না? বহু গেলাম, শুনছে না যেহেতু শুনছে না। বাইরে ফেলি নাকি তো না মারিস নি থাক। মোর সাথে যদি আবার লোক আসে। শাস্তি দেওয়ার দরকার নাই, তুমি ওই জেলখানা বন্ধ করে দাও। না বোতলে বন্ধ আর পাশে দেখ না বোতল ঢোকাই, আর ওই যেখানে ভাগে ঢোকা আছে না বোতল ঢোকাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'আলামু আলাল্লাহি ওয়া তুনি মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হবে না তাহলে? না ভালো হবে না তাহলে? তোর আগে থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ولا يعوده حفظهما وهو العلي العظيم. ولا يعوده حفظهما وهو العلي العظيم. এখন বুঝে নিতে